আজ একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করব আজকের পর্ব। সত্যি আমি জানি এই প্রশ্নটা শুনে ভাববেন যে এ আবার কি আরম্ভ করলো শাওলি, কিন্তু আমার একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে। আচ্ছা বলুন তো, আগে কখনো কোনো একজন পরমহংস সন্ন্যাসীর লেখা প্রেমের উপন্যাস পড়েছেন? সত্যি বলছি, ঠিক শুনছেন, মহাসাধকের লেখা প্রেমের উপন্যাস। আর সেই উপন্যাসই ছিল তার আগামী জীবনের সম্পূর্ণ চিত্রনাট্য। ভাবছেন হলিউডের কোনো সিনেমার গল্প বলছি? মোটেই না। যা বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং 100% সত্যি বলছি। বেশ, চলুন তবে। বিশ্বাস না হলে আমরা তাহলে ফিরে যাই 1899 সালের এক সন্ধ্যায় দিনাজপুরে রানী রাসমণির এস্টেটের একটা ঘরে। কল্পনায় আমরা একটু ভাবার চেষ্টা করি যে বছর 19-এর একজন তরুণ টেবিলের ওপরে ঝুঁকে পড়ে কি যেন লিখে চলেছেন। যুবকের নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়, আর তার সামনে এস্টেটের বেশ কিছু সার্ভের কাগজ, আর পাশে রাখা রয়েছে বাংলায় লেখা একটা প্রেমের উপন্যাস। সেই উপন্যাসের নাম সুধাংশুবালা, এবং লেখক আর কেউ নন, নলিনীকান্ত চট্টোপাধ্যায় নিজে। নিজের স্ত্রী সুধাংশুবালার নামে একটা আদ্যোপান্ত প্রেমের উপন্যাস লিখেছেন তিনি, আর এই উপন্যাসের নায়কের নাম দিয়েছেন কমল। নলিনীর সমার্থক শব্দ যে কমল, সে কথাটাও কিন্তু আমাদের ভুললে চলবে না, নিশ্চয়ই মনে আছে। তো উপন্যাসে সেই কমল তার স্ত্রী সুধাংশুবালাকে বলছে, ওগো তাই তোমায় ডাকি, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলায়ে যাও, আসিয়া আমার উপহার গ্রহণ করো। বলা বাহুল্য যে এই উপন্যাসে নলিনীকান্ত নিজেকে কমল আর স্ত্রীকে সুধাংশুবালা হিসেবেই ফুটিয়ে তুলেছেন, কারণ তিনি নিজের জীবনেও তখন বিরহ বেদনায় ছটফট করছিলেন। সদ্য বিবাহিতা স্ত্রীকে বাড়িতে রেখে তাকে কর্মসূত্রে দূরে যেতে হয়েছিল। তখন বেশ অনেকগুলো দিন তাকে দূরে থাকতে হয়েছিল বলেই সেই সময় বিচ্ছেদের হাহাকার নলিনীকান্তকে এক অদ্ভুত সৃজনশীলতায় আচ্ছন্ন করেছিল। উপন্যাসের পাতায় পাতায় লেখকের অন্তরের প্রেমিক সত্তাই যেন কথা বলে গেছে, জানেন। তবে এই বিরোহী প্রেমিকটি তখনও জানতেন না যে তাঁর এই জাগতিক প্রেমই একদিন ঈশ্বর প্রেমে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, এই উপন্যাস তাঁর আগামী জীবনেরই যেন চিত্রনাট্য ছিল। নলিনীকান্তের ভিতর যে প্রেমিক সত্তা তাকে পরবর্তীকালে সাধনার পথে চালিত করে পরমহংস করে তুলেছিল, সেই সত্তা তাঁর উপন্যাসের কমলের মতো চিরকাল জীবন দেবতার কাছে প্রার্থনা জানিয়েছে, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলায়ে যাও। এখানে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা বলুন তো, কতটা পাগল হলে তবে প্রেমিক হওয়া যায়? এই প্রশ্নের উত্তর বোধ হয় আমরা আজীবন খুঁজে বেড়াই, তাই না? কিন্তু নলিনীকান্ত নিজেই ছিলেন এই প্রশ্নের মূর্তিমান উত্তর। সেই প্রেমিক সত্তাটি তাকে সাধনার পথে চালিত করে পরমহংস করে তুলেছিল। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, প্রেমময়ী, তোমার প্রেম প্লাবনের পলি পড়িয়াই না এই ঊষর হৃদি সরস হইয়াছিল। আমি অন্ধকার মাঝে দিশেহারা হইয়া ঘুরিতেছিলাম। তুমিই না প্রথমে প্রেমের আলো জ্বালিয়া হৃদয় দেখাইয়াছিলে। তুমি গুরুরূপে এ সুপ্ত প্রাণে প্রেম বীজ উপ্ত করিয়াছিলে। আসলে প্রেম কার জীবনে কখন মহাকালের ডাক হিসেবে এসে উপস্থিত হয়, তাকেই বা জানে বলুন। মৃত্যু আর প্রেম তো নীরবেই আসে, আর নলিনীকান্ত এই ডাকে সাড়া দিয়েই হয়ে উঠলেন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস। এই মহাজীবনের কথাই আজ শোনাবো আপনাকে। আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে মহাজীবনের কথা।
1880 সালের 18ই অগস্ট নদিয়া জেলার কুতুবপুর গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ ভুবনমোহন চট্টোপাধ্যায় ও মাণিক্য সুন্দরী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন নলিনীকান্ত। একদিন মাঝরাতে হঠাৎ নলিনীর ঘুম ভেঙে যায়। নলিনী দেখলেন যে ঘরের ছাদ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, অথচ সেদিন ছিল ঘোর অমাবস্যা। অবাক হয়ে নলিনী দেখলেন যে এই আলো বাইরে থেকে নয়, বরং তার নিজের চোখ থেকে বেরোচ্ছে। আর এই অলৌকিক ঘটনা কি তার ভবিষ্যৎ আলোকিত মহাজীবনকেই ইঙ্গিত করেছিল সেদিন? তেমনটাই মনে হচ্ছে তো আপনারও? হ্যাঁ, সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ তখন তার গলরোগের চিকিৎসার জন্য কাশীপুরের উদ্যানবাটিতে রয়েছেন। বাবা ভুবনমোহনের সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দেখতে এলেন বালক নলিনীকান্ত। শ্রীরামকৃষ্ণদেব এই অপূর্ব দেখতে বালকের দেহের লক্ষণ দেখে নলিনীর বাবাকে বললেন যে, আহা, এ ছেলেটি কে গা? এ ছেলে তো সাধারণ ছেলে নয়, এ ছেলে কালে সাধক হবে। শ্রীরামকৃষ্ণদেবের এই ভবিষ্যৎবাণী নলিনীর জীবন নাট্যের প্রাথমিক খসড়াটুকু লিখে দিয়েছিল সেই দিন। এরপর নলিনীকান্তর যখন 13 বছর বয়স, তখন তার মায়ের মৃত্যু হয়। আর এই মৃত্যু নলিনীকে জীবন যে অনিত্য এটাই যেন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। কিন্তু মৃত্যুতেই কি জীবনের শেষ? এই প্রশ্ন, হ্যাঁ, ওই বয়সে ওই 13 বছরের বালককে ভাবিয়ে তুলেছিল। হ্যাঁ, মাত্র 13 বছর বয়সের একটি বালকের মনে এই প্রশ্ন জেগেছিল সেদিন, সেই সময়ে। নলিনীকান্ত তখন দিনাজপুরে কর্মরত। একদিন রাতে লণ্ঠনের আলোয় তিনি কাজ করছেন। হঠাৎ নজরে এলো টেবিলের সামনে তার স্ত্রী সুধাংশুবালা দাঁড়িয়ে আছে। কিন্তু এ যে একেবারে অসম্ভব। প্রায় 3 মাস আগে স্ত্রীকে তিনি কুতুবপুরে পাঠিয়ে দিয়েছিলেন। এই এত রাতে তিনি এখানে আসবেন কি করে? আর ঠিক পরক্ষণেই নলিনীকান্ত বুঝতে পারলেন যে তার স্ত্রী সশরীরে এখানে উপস্থিত হননি। তিনি যা দেখেছেন আসলে তা এক অশরীরী মূর্তি। ভালো করে দেখে তার মনে হলো এই অশরীরী মুখটা যেন খুব করুণ হয়ে আছে। হঠাৎ নলিনীকান্ত সজাগ হয়ে উঠলেন। নলিনীকান্ত যেন একটু ভয় পেলেন এবার, আর সঙ্গে সঙ্গে কে তুমি, কে তুমি বলে চিৎকার করতে লাগলেন। অশরীরী এর মধ্যেই অদৃশ্য হয়ে গিয়েছে। নলিনীকান্ত এবার চিন্তায় পড়লেন। তার মনে হলো এই ছায়ামূর্তি তার স্ত্রীর মৃত্যুর ইঙ্গিত বহন করছে না তো। যদিও চিঠিপত্র কয়েকদিনের মধ্যেই তিনি পেয়েছিলেন এবং সেই চিঠিতে কোনো খারাপ খবরও আসেনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের দিনই টেলিগ্রাম এলো যে স্ত্রী সুধাংশুবালা খুব অসুস্থ। নলিনীকান্ত আর দেরি করেননি, কিন্তু একটু তো যেতে সময় লাগবেই। যেদিন কুতুবপুর তিনি পৌঁছলেন তখন আর সুধাংশুবালা এই পৃথিবীতে নেই। তীব্র শোকের মধ্যেই নলিনীকান্ত অবাক হয়ে ভাবলেন তাঁর লেখা উপন্যাসের গল্প এভাবে তার জীবনে সত্যি হয়ে গেল কিভাবে। উপন্যাসে সুধাংশুবালার অনুপস্থিতিতে অসুস্থ হয়ে রোগে ভুগে মারা গিয়েছিল কমল, আর বাস্তবে শুধু পাত্র বদল হয়ে তাঁর অনুপস্থিতিতে রোগে ভুগে মারা গেলেন সুধাংশুবালা। এ কি শুধুই সমাপতন নাকি অন্য কিছু? আর এরপর শুরু হলো তাঁর জীবনের এক দ্বিতীয় অধ্যায়। সেও বড় অদ্ভুত। পরলোক আর অলৌকিক জগতের রহস্য উদ্ঘাটনের উন্মাদনার অধ্যায়। স্ত্রীর মৃত্যুতে নলিনীকান্ত তখন পাগল প্রায়। প্ল্যানচেট করলে যদি সুধাংশুবালাকে আবার ফিরে পাওয়া যায়, আহা, এই আশায় কলকাতায় এসে থিওজফিক্যাল সোসাইটিতে নিয়মিত প্ল্যানচেটে মগ্ন হলেন নলিনীকান্ত। কিন্তু ওসব যে নিছকই ছেলে ভুলোনো ফাঁকি তা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলেন তিনি। আর বুঝতে পেরেই একেবারে অস্থির হয়ে উঠলেন নলিনীকান্ত। এই সময় একদিন তন্ত্র সাধক স্বামী পূর্ণানন্দ পরমহংসের কাছে নলিনীকান্ত ছুটে গেলেন। স্বামী পূর্ণানন্দ তখন কলকাতার ডাফ কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে সবে মাত্র অবসর নিয়েছেন।
সব কথা শুনে পূর্ণানন্দ স্বামী নলিনীকান্তকে বললেন, বাবা, তুমি তোমার স্ত্রীকে পেতে ব্যস্ত হয়েছ, কিন্তু সেই স্ত্রী এবং বিশ্বের যে কোনো স্ত্রীলোক মাত্রেই যে আদ্যাশক্তির ছায়া। তুমি শুধু এ ছায়ার সন্ধানে যে শক্তি ব্যয় করবে তা দিয়ে মহামায়াকেই তো লাভ করতে পারো। সিদ্ধি লাভ করলে দেখবে সব কিছুই তোমার করায়ত্ত। এই বাণী নলিনীকান্তর মনে এক তীব্র ব্যাকুলতা জাগিয়ে তুলল। এবার সদ্গুরুর খোঁজে মরিয়া হয়ে উঠলেন তিনি। খুঁজতে শুরু করলেন সদ্গুরুকে। নলিনীকান্ত কি পেলেন? এবার বলবো সেই কথাই। কাজের সূত্রে নারায়ণপুরে থাকাকালীনই এক রাতে ঘটল সেই পরম আশ্চর্য ঘটনা। তন্দ্রার ঘোরে তিনি দেখলেন এক জ্যোতির্ময় সৌম্য মূর্তি মহাপুরুষকে। সেই মহাপুরুষ ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন, নাও বৎস, এই মন্ত্র নাও। তুমি মন্ত্র লাভের জন্য ব্যাকুল হয়েছ, এই আমি তোমার জন্য মন্ত্র নিয়ে এসেছি, ধরো। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই নলিনীকান্ত দেখলেন মহাপুরুষের দেহের আলোয় তাঁর অন্ধকার ঘর আলোকিত হয়ে উঠেছে। আর সেই আলোয় তিনি স্পষ্ট দেখলেন যে একটা পাতায় কি যেন লেখা আছে। দেশলাই জ্বালিয়ে নলিনীকান্ত দেখলেন বেলপাতায় রক্তচন্দন দিয়ে লেখা একাক্ষরী এক মহামন্ত্র। স্বপ্নে পাওয়া সেই একাক্ষরী মহামন্ত্রের রহস্য বুঝতে নলিনীকান্ত এবার কাশীতে ছুটে গেলেন, কিন্তু কোথাও কোনো উত্তর মিলল না। একদিন চরম হতাশায় তিনি স্থির করলেন যে প্রাপ্ত মন্ত্রের ঠিক ঠিক মানে বুঝতে না পারলে তিনি একেবারে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আর অদ্ভুতভাবে জানেন, সেই দিনই গভীর রাতে এক বিচিত্র স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক ঋষি তাকে বলছেন, বৎস, তুমি এদিক ওদিক কোথায় গুরু খুঁজে বেড়াচ্ছ? তোমার গুরু তো তোমার দেশেই রয়েছেন। বীরভূম জেলার তারাপীঠে যাও তুমি, সেখানে গিয়ে মহাতান্ত্রিক বামদেবের শরণ নাও তুমি। অভীষ্ট লাভের পথ তোমাকে তিনি দেখিয়ে দেবেন। তারাপীঠ। দ্বারকা নদীর তীরে বালুকাময় মহা শ্মশান, চারিদিকে কঙ্কাল আর মরার খুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্মশানের এক প্রান্তে একটা করবী গাছের তলায় দাঁড়িয়ে আছেন তারাপীঠের ভৈরব বামদেব। আমরা সাধারণ মানুষ যাকে বামা খ্যাপা বলে জানি। নলিনীকান্তর জন্যই যেন তিনি অপেক্ষা করছিলেন সেখানে। নলিনীকে দেখেই তিনি বললেন, তুই শালা ভূতের পিছনে ঘুরিস কেন? তোর কপালে তো জ্যান্ত ভগবান লেখা আছে। তোর কপালে তো জ্যান্ত ভগবান লেখা আছে। বামদেবের কাছে এরপর দীক্ষা লাভ করলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। এরপর শিমুল, শেওড়া আর বুনো জামের ঘন জঙ্গলে ঘেরা সেই শ্মশানে শুরু হলো নলিনীকান্তর 21 দিন ধরে চলা ভয়ঙ্কর এক তন্ত্র সাধনা। অন্ধকারে যখন অশরীরী আত্মার অট্টহাসিতে শ্মশান কেঁপে কেঁপে উঠত, নলিনীকান্ত তখন চোখ বুজে জপ করতেন সেই মহামন্ত্র। মাঝে মাঝে যখনই তিনি ভয় পান, অমনি কানে আসে মহাসিদ্ধ বামদেবের তারা নামের হুঙ্কার। আর এই হুঙ্কার অভয় মন্ত্রের মতো তার সমস্ত ভয় দূর করে দিত। অবশেষে এলো সেই ক্ষণ। এক গভীর রাতে নলিনীকান্ত দেখলেন এক অপূর্ব রূপের জ্যোতির মধ্যে সুধাংশুবালা দাঁড়িয়ে, তার স্ত্রী। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? উত্তর এলো, আমি তোমার ইষ্ট দেবী। দেবী বর দিতে চাইলে নলিনীকান্ত মুগ্ধ হয়ে বললেন, যখন ইচ্ছা হবে তখন যেন আমি তোমাকে এইভাবেই দেখতে পাই। দেবী তার স্বরূপ এবং বিশ্বময় মূর্তি দেখিয়ে নলিনীকান্তকে বোঝালেন যে সুধাংশুবালা আসলে তাঁরই অংশ। সেই সুদর্শনা অপরূপা দেবী নলিনীর দেহে এরপর মিশে গেলেন। আনন্দে নলিনীকান্ত জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পরে নলিনীকান্ত দেখলেন যে তিনি
বামদেবের কোলেই শুয়ে আছেন। কিন্তু গতরাত্রে দেবী তার দেহে তাহলে মিশে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর নলিনীকান্ত অনেক ভেবেও কিন্তু পেলেন না। আর বামদেবকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনি বললেন, এই দর্শনের গূঢ়ার্থ বুঝতে হলে নলিনীকান্তকে অদ্বৈত বেদান্তের সাধনা করতে হবে। তন্ত্র সাধনার পর বামদেব নলিনীকান্তকে অদ্বৈত বেদান্তের সাধন করতে উপদেশ তো দিলেন। বৈদান্তিক গুরুর খোঁজে সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন তখন নলিনীকান্ত। রাজস্থানের পুষ্করে সচ্চিদানন্দ সরস্বতীকে দেখে অবাক হলেন নলিনীকান্ত। আরে, ভাবলেন এই তো সেই সন্ন্যাসী যিনি নলিনীকে স্বপ্নে এসে একাক্ষরে মন্ত্র দান করেছিলেন। সচ্চিদানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাস নিলেন নলিনী। নলিনীকান্ত হয়ে উঠলেন স্বামী নিগমানন্দ সরস্বতী। সন্ন্যাস গ্রহণের পর স্বামী নিগমানন্দ গুরুর নির্দেশে তীর্থ পরিক্রমা করতে শুরু করলেন। মানস সরোবরের তীরে একদিন তিনি দেখলেন এক অপ্রাকৃত দৃশ্য। হ্রদের এক কোণে যেন এক অপরূপ রূপের মেলা বসেছে। আনন্দ চঞ্চল একদল পরমা সুন্দরী তরুণী সেখানে স্নান করছেন। নিগমানন্দ কৌতূহল ভরে গুরুকে প্রশ্ন করলেন, মহারাজ, ইহা কौन सब स्नान करते हैं? सच्चिदानंद स्वामी उत्तर दिलेन, अरे तुम्हारा आंखें तो खुल गया, देख लाओ और भी बहुत देखने को चीज है, ये सब तो अप्सरा है। এবার সচ্চিদানন্দজি তার শিষ্যকে বললেন যে এমন একজন গুরুর খোঁজ করতে হবে এবার তোমাকে, যিনি তোমাকে যোগ শিক্ষা দেবেন। কাজেই আবার গুরুর খোঁজ করতে করতে তিনি পথ চলতে লাগলেন। সুমের দাসজির দেখা পেলেন নিগমানন্দ এই পথে। যুবক সন্ন্যাসীকে সুমের দাসজি বুকে টেনে নিলেন। সুমের দাসজির কাছে দীক্ষা লাভ ও আধ্যাত্মিক সাধনা করতে করতে 1904 সালে কামাখ্যার নীলাচল পাহাড়ে তিনি লাভ করলেন নির্বিকল্প সমাধি। তাঁর আমিত্ব লীন হয়ে গেল পরম ব্রহ্মে। তিনি উপলব্ধি করলেন ব্যক্তিত্ব ধ্বংস হওয়ার পর তাঁর ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। নিগমানন্দ অদ্বৈত বেদান্তের মহাবাক্য এরপর অনুভব করলেন। সেই মহাবাক্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এ কথা সাধারণ মানুষকেও যে অনুভব করাতে হবে, মানুষকে জানাতে হবে যে তারা তাদের স্বরূপ ভুলে মায়ার খেলায় মেতে আছে। ব্রহ্মলীন অবস্থায় নিগমানন্দ এতটাই মগ্ন হয়ে রইলেন যে সাকার মূর্তিতে ঈশ্বরের সেবা তিনি আর করতেই পারেন না। নিগমানন্দ ব্রহ্মজ্ঞানী হয়েও জানেন নিজের ভেতরে কি যেন একটা অপূর্ণতাও অনুভব করতে লাগলেন। এই অপূর্ণতা নিয়েই নিগমানন্দ কাশীতে এলেন। আর কাশীতে অন্নপূর্ণা স্বপ্নে দর্শন দিয়ে তাকে বললেন নিগমানন্দের জ্ঞান নিরাকারে সীমাবদ্ধ হয়ে আছে। ঘুম থেকে উঠে নিগমানন্দ অনুভব করলেন তার ভক্তি এবং প্রেম মার্গের সাধন করা দরকার। প্রেম মার্গের সাধনার জন্য গুরু খুঁজতে খুঁজতে এবার নিগমানন্দ গৌরীমার দেখা পেলেন এবং দীক্ষা লাভ করে প্রেম সাধনা করতে শুরু করলেন। তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম এই 4টি ধারায় সাধনা করে নিজের সাধন বৃত্ত সম্পূর্ণ করলেন নিগমানন্দ। তিনি অন্তরে অনুভব করলেন যে শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি একই টাকার হেপিট আর ওপিট। তবে মহামায়া এই প্রেম সাধনা করার সময় নিগমানন্দকে জানেন তার মায়ায় ফেলার চেষ্টা করেছিলেন। প্রেম সাধনা করার সময় গৌরীমার আশ্রমে প্রেম সাধনা করতে যখন তিনি এসেছিলেন, সেই সময় নিগমানন্দের অপূর্ব রূপ দেখে সেই আশ্রমের এক যুবতী, যিনি নিজেও সাধন করতেই ওই আশ্রমে এসেছিলেন, নিগমানন্দকে বিয়ে করে সাধন সঙ্গী হওয়ার প্রস্তাব জানায়। কিন্তু সেই রাতেই নিগমানন্দ দেখলেন এক ভয়ঙ্কর রূপ। স্বপ্নে দেখলেন সেই যুবতী কঙ্কাল রূপ ধরে
বেনারসি আর গয়না পরে অট্টহাসি হেসে তাকে ডাকছে। সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয়ার্ত নিগমানন্দ পরের দিনই গৌরীমায়ের আশ্রম ত্যাগ করে বেরিয়ে পড়েন। সিদ্ধান্ত নেন এরপর যে 4 রকম সাধনা যখন পূর্ণ হয়েছে তার, তখন সন্ন্যাস গুরু সচ্চিদানন্দর কাছেই তার ফিরে যাওয়া উচিত। প্রেম সাধনায় সিদ্ধ হয়ে সচ্চিদানন্দজির সঙ্গে দেখা করতে এলাহাবাদের কুম্ভ মেলায় এলেন নিগমানন্দ। গুরু সচ্চিদানন্দকে দেখতে উদ্বিগ্ন নিগমানন্দ গেলেন শঙ্করাচার্যের তাঁবুতে, যেখানে তার গুরু সচ্চিদানন্দজি এবং আরও অনেক সাধু মঠের অধ্যক্ষকে ঘিরে বসেছিলেন। আর এই সাধুদের সংখ্যা কত ছিল জানেন? 125 জন। হ্যাঁ, 125 জন সাধু মঠের অধ্যক্ষকে ঘিরে বসেছিলেন। গুরুকে দেখে নিগমানন্দ প্রথমে তাকেই শ্রদ্ধা জানালেন এবং পরে সেই মঠের অধ্যক্ষকে সম্মান জানালেন। কিন্তু অন্যান্য সাধুরা নিগমানন্দর এই অধ্যক্ষকে শ্রদ্ধা না জানিয়ে সবার আগে সচ্চিদানন্দজিকে শ্রদ্ধা জানানোর ব্যাপারটায় বেশ অসন্তুষ্ট হলেন। সকলকে অসন্তুষ্ট দেখে নিগমানন্দ বললেন যে মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমার স্রষ্টা মহাবিশ্বের স্রষ্টা, আমার গুরু সমগ্র বিশ্বের গুরু, আমার সত্তা সকল সত্তার সত্তা। সেই হেতু আমি আমার গুরু যিনি আমাকে এটি দেখিয়েছেন তাকেই সবার প্রথমে প্রণাম জানাই। বেদান্তের মতে গুরু এবং জগৎগুরু এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। নিগমানন্দ আরও পরিষ্কার করে বুঝিয়ে বললেন যে যদি তাদের মধ্যে কোনো পার্থক্য থাকত তাহলে তার অর্থ এই হতো যে আমাদের মধ্যে স্বীকৃত অধ্যাত্ম দর্শনে কোনো বিশ্বাস নেই, এবং এটি যদি বিবেচনা করা হতো যে একজন অন্যজনের থেকে বড়, তাহলে তো পরবর্তী জনের চেয়ে আরও বড় কেউ থাকতেই পারেন। এভাবে অন্তহীন বাদানুবাদ চলতেই থাকত। এই ধরনের সিদ্ধান্ত আসলে সব সময় বিভ্রান্তেরই সৃষ্টি করে। নিগমানন্দের এই ব্যাখ্যা শুনে জগৎগুরু শঙ্করাচার্য সচ্চিদানন্দজিকে ডাকলেন এবং তাকে বললেন যে নিগমানন্দ পরমহংস অবস্থা অর্জন করেছেন এবং তাকে এই উপাধি যেন দেওয়া হয়, তাকে দেওয়া উচিত। সচ্চিদানন্দজি তখন এই প্রস্তাব সাধু সম্মেলনে উত্থাপন করলেন এবং নিগমানন্দকে পরমহংস উপাধিতে ভূষিত করলেন। আর এভাবেই তাঁর নাম হল পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস। যে জ্ঞান নিগমানন্দ পরমহংসদেব লাভ করলেন সেই জ্ঞান জনমানুষের মধ্যে বিতরণ করতে গিয়ে বুঝলেন যে আচার্য শঙ্করের মত শ্রী গৌরাঙ্গের প্রচারিত পথেই তাকে প্রচার করতে হবে। 1912 সালে আসামের শিবসাগর জেলার জোরহাটে একখণ্ড জমিতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন নিগমানন্দ। এটাকে বলা হতো শান্তি আশ্রম বা সারস্বত মঠ, যা পরবর্তীকালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত হয়েছে। সনাতন ধর্ম ব্যাপকভাবে প্রচার, প্রকৃত শিক্ষা বিস্তার এবং সকলকে ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে সেবা করার উদ্দেশ্যে এই মঠ থেকেই সারস্বত গ্রন্থাবলী মুদ্রণ করাও শুরু করলেন তিনি। তাঁর লেখা অসংখ্য বইয়ের মধ্যে যোগী গুরু, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু ও তান্ত্রিক গুরু এই বই কটিকে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ রচনা বললেও ভুল হবে না। এগুলো তাঁর সারা জীবনের সাধনার নির্যাস। তিনি আশ্রম থেকেই সবার জন্য ঘোষণা করলেন, এই শান্তি আশ্রম আমার সারা জীবনের সাধনা ও প্রচেষ্টার ফল। এই আশ্রমের সাথে তুলনা করলে আমার জীবনকে যৎ সামান্য মনে হবে। আমি আমার জীবনকে এই আশ্রমের জন্য শতবার উৎসর্গ করতে পারি। এটি আমার প্রত্যাশা যে এই আশ্রম থেকে উপযুক্ত সময়ে শত শত নিগমানন্দ বের হয়ে আসবে। আমার শিষ্যগণ, তোমরা আমার এই আশ্রমের রক্ষক এবং আমি আশা করি যে তোমাদের কেউই আমার
আত্মা সদৃশ্য এই আশ্রমকে অবহেলা করবে না এবং তদনুযায়ী আমার মৃত্যুর কারণ হবে না। দলে দলে জানেন বহু মানুষ, এমনকি বিভিন্ন এস্টেটের রাজা মহারাজারাও, যেমন কাশিম বাজার, ময়ূরভঞ্জের মহারাজারা সপরিবারে তাঁর কাছে আসতে শুরু করলেন। এরপর নিগমানন্দ পরমহংস তাঁদের সন্তান স্নেহে মন্ত্র দীক্ষা দিয়েছেন। সন্ন্যাসী নিগমানন্দ হয়ে উঠলেন সকলের ঘরের মানুষ। সাধক ও মায়া বিবর্জিত পরমহংস হয়েও শিষ্যদের সামান্য দুঃখেই কিন্তু তিনি বারবার কাতর হয়ে পড়তেন নিগমানন্দ সরস্বতী। নিগমানন্দ সরস্বতী তাঁর শিষ্যদের দুঃখে কেন বলুন তো কাতর হয়ে পড়তেন? এবার একটা গল্প বলি আগে। একবার নিগমানন্দজির এক বৃদ্ধা শিষ্যার একমাত্র পুত্র অকালে মারা যান। পুত্র শোকে কাতর বৃদ্ধা নিগমানন্দজির যে ছবিটিতে রোজ সেবা পুজো করতেন সেটি পুকুরে ছুঁড়ে ফেলে দিতে চান। গুরুর আদেশ পালন করেও যদি এই বৃদ্ধ বয়সে পুত্র শোক সহ্য করতে হয় তাহলে আর সাধনা করেই বা কী হবে, এমনটাই ভেবে এই কাজ তিনি করতে গেলেন। বৃদ্ধা নিগমানন্দজির ফটো হাতে নিয়ে পুকুরে যখন ফেলে দিতে যাবেন, ঠিক সেই সময় সেই ঘটনাস্থল থেকে বহু দূরে থাকা নিগমানন্দজি সেই বৃদ্ধার সামনে আবির্ভূত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ফেলে দেবে মা? তোমার পেটের ছেলেটা মারা গিয়েছে জানি, কিন্তু আমিও কি তোমার নিজের ছেলে নই? সিদ্ধ গুরুর এই দর্শনে বৃদ্ধা মনে খুব শান্তি পেয়েছিলেন এবং নিগমানন্দজির ফটো বাড়িতে নিয়ে গিয়ে আজীবন পুত্র জ্ঞানে তার নিত্য সেবা করেছিলেন। আসলে নিগমানন্দজি মানেই এক প্রেমিক সত্তা। নিগমানন্দজি তাঁর নিজের হাতে তৈরি তাঁর অন্যতম শিষ্য স্বামী নির্বাণানন্দ, মানে পরে যিনি দার্শনিক শ্রী অনির্বাণ হিসেবে পরিচিত হবেন, তাকে বলেছিলেন যে আমি তোমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। তোমাদের দেহ সেই ঈশ্বরের মন্দির, কোনোভাবেই সেই দেহকে অপবিত্র করবে না। সন্ন্যাসী, ভক্ত, শিষ্য কারোর কাছেই স্বামী নিগমানন্দ নিজেকে কোনো দিন জানেন অবতার বলে প্রচার করেননি। তিনি বারবার বলতেন যে দেখো, আমি অবতার টবতার নই, সাধারণ মানুষ। আমি পশু, পক্ষী, কীট, পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এ জন্মে শ্রী ভগবানকে জেনেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। আমি সাধনার দ্বারা নিজে মুক্ত হয়েছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব, এটাই আমার কাজ। আমি জয় গুরু এই শব্দটার মধ্যে এমন শক্তি সঞ্চার করেছি যা তোমাদের সারা জীবনের মহামন্ত্র। এবার আবারও একটা গল্প বলি, হ্যাঁ, নিগমানন্দকে নিয়ে। একবার একজন তাকে প্রশ্ন করেছিলেন, জানেন, যে আপনি যদি অবতার নন তাহলে আপনি কে? নিগমানন্দজি স্পষ্টভাবে তাকে উত্তর দিয়েছিলেন যে আমি সদ্গুরু, এই আমার পরিচয়। আচ্ছা, এই পর্যন্ত শুনে আপনার কি মনে হচ্ছে যে নিগমানন্দের ভেতরকার সেই প্রেমিক নলিনীকান্তর অস্তিত্ব আজ নেই? তবে অদ্ভুত কি জানেন, সেই যুবক প্রেমিক নলিনীকান্ত নিগমানন্দ হয়ে উঠেও কিন্তু প্রেমিক গুরু বইটির উৎসর্গপত্রে কবিতার ভাষায় লিখলেন, সহস্র ওঙ্কারে জপিব তোমারে স্থাপিয়া হৃদয় পটে, শারদী শেফালি অর্পিব অঞ্জলি ও রাঙা চরণ তটে। আর লিখলেন একজন প্রেমিকের চিরকালের স্বীকারোক্তি, যা আমাদের আজও ভাবায়, ভীষণ ভাবায়। লিখলেন, রাজরাজেশ্বরীকে একটা কথা বলতে এই ভিখারির আর সাহস হয় না। এই ফুল চোখের জলে ভিজিয়ে তোমার পূজা করতে না পারলে আমার যে তৃপ্তি হবে না। এসো রসময়ী, মনোময়ী মূর্তিতে আমার হৃদয়ে বসে পুজো নাও। তোমার প্রেম সমুদ্রে আমার প্রেম প্রবাহ মিশে যাক, সিন্ধুতে বিন্দু মিলিত হোক। আসলে দেবতাকে যিনি প্রিয় করে তোলেন তিনি নিজেও যে দেবতার প্রিয় হয়ে ওঠেন, আর তারপর তিনি নিজেই জমাট বাঁধা প্রেম হয়ে ওঠেন। নিগমানন্দ পরমহংস নিজে ছিলেন
এই জমাট বাঁধা প্রেম। যুবক যুবতী আর শিশুদের সঙ্গে নিগমানন্দ তাঁদের মতো করেই মিশতেন। সারস্বত মঠে অনেক শিশুরা তাকে সবসময় ঘিরে থাকত। তিনি তাদের সঙ্গে রঙ্গরসে বেশ মেতে থাকতেন, তাদের ভালোবাসতেন, শাসন করতেন। আশ্রমে বিমলা বলে একটি মেয়ে থাকতেন। নিগমানন্দজি তাকে ডাকতেন বিমু বলে। বলতে গেলে নিজের হাতে মানুষ করেছিলেন তিনি এই মেয়েটিকে। স্নেহশীল পিতার মতো ভালোবাসতেন তাকে। বিমু সারা আশ্রমে ভীষণ দুষ্টুমি করে বেড়াতো। নিগমানন্দজি বিমু বিমু মা বলে তাকে খুঁজে বেড়াতেন। আর এই বিমু যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, তখন গাড়ির বাইরে দাঁড়িয়ে এই শরবতত্যাগী সন্ন্যাসী বাবার মতো অঝরে কেঁদেছেন আর বলেছেন, বিমু এতদিনে তুই আমায় ছেড়ে যাচ্ছিস। ভাবছেন তো যে একজন শরবতত্যাগী সন্ন্যাসী স্নেহে ভালোবাসায় কাঁদছেন, এ আবার কি, তাই তো? কিন্তু তিনি যে প্রেমিক, ঈশ্বর নিজেও যে ভালোবাসায় ধরা দেন। একদিন এক সেবককে নিগমানন্দজি বললেন, আমি সন্ন্যাসী হয়েও তোদের ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি। মরুভূমি স্নেহে ভিজে যাচ্ছে, আমি ইচ্ছা করলেও তোদের ভালোবাসার বন্ধন ঢিলা করতে পারছি না। প্রায়শই দেখা যেত জানেন, আশ্রমের শিশুরা তার পিঠে বসে রয়েছে আর তিনি ঘোড়া সেজে তাদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছেন। বড়রা দেখে তো আঁতকে উঠত। আর তখন নিগমানন্দজি তাদের অভয় দিতেন। তিনি বলতেন যে তিনি ইচ্ছে করেই শিশুদের সঙ্গে ওভাবে খেলছেন। শিশুরা বাবাকে চেনে, নিগমানন্দকে তো চেনে না। শিষ্যদের বলতেন, দেখ দেখ, এরা আমাকে ঠিক ঠিক চিনেছে। এরা একদিন আমাকে বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, গুরু হতে যাও কেন? দেখ, এরা আমাকে চেনে, নিগমানন্দকে চেনে না। আসলে সাধক নিজেও যে বড় শিশু, নিজেই যে সদা আনন্দময়, তাই আনন্দের খেলাতেই তো তিনিও মেতে থাকতে চান। জীবনের শেষ দিকে পুরী ধামের নীলাচল কুটিরে নিরিবিলিতে 12টা বছর বাস করেছিলেন নিগমানন্দজি। কিন্তু তার জীবন প্রদীপটি যে নিভে আসছে তার ইঙ্গিত পাচ্ছিলেন তিনি বেশ কিছু কাল ধরেই। স্বয়ং মহামায়া তাকে এই পৃথিবী ছেড়ে তার সঙ্গে অনন্ত ধামে চলে যেতে বলেছিলেন। তখন এই প্রেমিক গুরু তার শিষ্যদের কথা ভেবে মহামায়াকে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে শিষ্যদের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি নিজেও মুক্তি গ্রহণ করতে পারবেন না। পুরীর প্রতি ছিল তার মনের টান। যার জীবন দর্শন শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ, তার পুরীর প্রতি টান থাকাই তো স্বাভাবিক, তাই না বলুন? প্রত্যেক দিন জানেন সমুদ্রে স্নান আর দুবেলা পুরীর মন্দিরে প্রসাদ পেয়ে বড় আনন্দে থাকতেন তিনি। নিরিবিলি পুরীতে একজন সাধারণ মানুষের মতো থাকতেন নিগমানন্দজি। পাণ্ডা নুলিয়া সাধারণ মানুষ সকলের বাবা হয়ে উঠেছিলেন তিনি ক্রমশ। আবার কেউ বাবা বলে ডাকলে খুব খুশিও হতেন তিনি। আহ্লাদে একেবারে ফেটে পড়তেন। নিজের মুখে তিনি বলতেন, আমি গুরু নই, দেবতা নই, আমি তোমাদের বাবা। নীলাচল কুটির বাড়িটা খুব মনের মতো করে সাজিয়েছিলেন নিগমানন্দজি। আস্তে আস্তে সাধন ভজনে সম্পূর্ণরূপে এরপর তিনি ডুবে যান। আর সাধন ভজনে ডুবে গিয়ে নিজেকে একটু একটু করে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিলেন তিনি। এর ফলে শিষ্যদের মধ্যে একটা আতঙ্ক শুরু হলো। তাদের মনে হলো নিগমানন্দজি হঠাৎই যেন খুব বৃদ্ধ হয়ে পড়লেন। নিজের ভিতর নিজেই মগ্ন থাকেন, যেন সব কিছুর মধ্যে থেকেও আসলে তিনি ভীষণভাবে কোথাওই নেই। তাহলে কি তিনি অন্তলীলার জন্য প্রস্তুত হচ্ছেন মনে মনে? এই ভয় অনেকেরই মনে জাগলো এরপর। এদিকে সত্যি সময় এগিয়ে আসছিল তার মহাসমাধি গ্রহণ করার। তিনি জানেন আসাম বঙ্গীয় সারস্বত মঠে যুগের প্রয়োজনে শত শত নিগমানন্দ ঠিক মানুষকে পথ দেখাতে উদ্ভূত হবে। আর বড় গাছের নিচে ছোট গাছ যে মাথা তুলে দাঁড়াতে পারে না, সেটাও তিনি মানতেন, সেটা তিনি জানতেন। উদাত্ত কণ্ঠে মাঝে মাঝে গেয়ে উঠতেন এই সময়,
কালি সব ঘুচালি ল্যাঠা, শ্রীনাথেরও বচন আছে, মানবি কি না মানবি সেটা। 1935 সালের 29শে নভেম্বর কলকাতার বিডেন স্ট্রিটের শিষ্য বাড়িতে তখন অন্তিম সময়ের অপেক্ষা করছেন 55 বছরের প্রৌঢ় নিগমানন্দজি। পিঠে একটা কার্বঙ্কল হয়েছিল, আর সেটা বিষিয়ে উঠেই তার যত সমস্যা। কিন্তু তার মুখে শিষ্যদের প্রতি সেই স্নেহের হাসি কিন্তু কখনো সরে যায়নি, মুছে যায়নি। সেই হাসির মধ্যে যেন একটা প্রশান্তি ছিল সব সময়। আজ যে তার ঘরে ফেরার দিন, সকাল থেকেই সেদিন ভক্তরা তাকে ঘিরে কান্নাকাটি শুরু করেছে। ভক্তদের কান্নার মধ্যে হঠাৎ সোজা হয়ে পদ্মাসনে বসে গম্ভীর কণ্ঠে শোনালেন সেই চরম আশ্বাস, দেখো, আমি দেহ ছেড়ে গেলেও তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের গুরু থাকব, এবং আমার কোনো দিন মৃত্যু হবে না। তোমরা শোক করো না, আমি সর্বদা তোমাদের মাঝখানে আছি। কথাগুলো বলতে বলতেই তার চোখ গভীর ধ্যানে বুজে এলো। চৌকির ওপর বসে মহাসমাধিমগ্ন হলেন মহাযোগী নিগমানন্দ পরমহংসদেব। তার দুই চোখ দুই ভ্রুর মধ্যিখানে স্থির হয়ে গেল, আর মুখে তার পরিতৃপ্তির হাসি। যে যুবক একদিন স্ত্রীর বিরহে উপন্যাস লিখেছিলেন, জীবন দেবতার কাছে প্রেমের ছোঁয়ায় হৃদয়ের পাথর গলিয়ে দেওয়ার প্রার্থনা করেছিলেন, আজ তিনি নিজেই এক অনন্ত প্রেমের উপাখ্যান হয়ে সমাধিতে লীন হলেন। প্রেমের প্রবাহ, প্রেমের মহাসিন্ধুতে যেন লীন হয়ে গেলেন। হালি শহরে গঙ্গার তীরের আশ্রমে তাঁর দিব্য দেহকে চিরদিনের মতো সমাধিস্থ করা হয়। শেষ সময় অবধি তাঁর মুখে জানেন এক মধুর হাসি দেখা গিয়েছিল, যে হাসি মৃত্যু কোনো দিন হরণ করতে পারে না। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে স্বামী নিগমানন্দ পরমহংসদেবকে আমাদের আন্তরিক প্রণাম জানিয়ে আজ আমরা এখানেই থামব। তবে একটা কথা, দেখুন, আমরা মহাপুরুষদের চরণ ধরতে গিয়ে তাদের আচরণগুলিকে কিন্তু প্রায়শই উপেক্ষা করে যাই, তাই না? তাই চরণ ধরার ছলে আমরা তাদের আচরণ ভুলে থাকি। এই সাদা কালো জীবনে যেখানে আমরা পারিবারিক সম্পর্কের মধ্যে প্রেম এবং এম বুঝতেই দিশাহীন হয়ে পড়ি, সেখানে নিজেদের জমাট বাঁধা প্রেম করে তুলতে নিগমানন্দজির বাণী ও শিক্ষা আমাদের জন্য আজ বেশি করে প্রাসঙ্গিক। তিনি চেয়েছেন আগে মানুষ আদর্শ গৃহস্থ হয়ে উঠুক, তারপর সন্ন্যাসী হবে, কারণ ভবিষ্যতের সন্ন্যাসীরা আদর্শ গৃহস্থের ঘর থেকেই জন্ম নেবে। তার বাণী তাই সন্ন্যাসী ও গৃহস্থ উভয়ের জন্যই একই রকম মূল্যবান। আর এবার পালা সেই ছোট্ট কাজটা মনে করিয়ে দেবার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা এক্ষুনি চ্যানেলটির পাশে লেখা সাবস্ক্রাইব শব্দটিতে টাচ করুন, আর দেখবেন ওটা সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইবড হয়ে গেছে। আর এইভাবেই প্যাস্টেল স্পিরিচুয়াল পরিবারের সদস্য হয়ে উঠলে সে খবর আমাদের কাছেও এসে পৌঁছে যাবে, আর আমাদেরও খুব খুব ভালো লাগবে। আর এখানে আরও একটা বিষয়ের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো, আমাদের প্রাণ ভরা ভালোবাসা জানাবো। সেটা হলে আপনারা সব সময় আমাদের কমেন্ট করে উৎসাহ দিয়ে চলেন। আজ তবে চলি, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী শুক্রবার অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।